আসসালামু আলাইকুম। আমিনুল ইসলাম বুলবুল, বর্তমান বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি, যিনি দায়িত্ব নেওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ ক্রিকেটের একটা বিকেন্দ্রীকরণের প্রক্রিয়া তোড়জোড়ভাবে শুরু হয়েছে। বিকেন্দ্রীকরণটা কি? যেমন বগুড়া, রাজশাহী, তারপরে খুলনা, এই অঞ্চলগুলোতে ক্রিকেট হবে, বিপিএল ম্যাচ হবে, এবং শুধু ক্রিকেট বিপিএল নয়, এনসিএল নিয়মিত হবে। মানে একটা বরিশাল, যারা দুইবার বিপিএল চ্যাম্পিয়ন হয়েছে, সেই বরিশালেই কিন্তু কোনো খেলা হতো না, সেখানেও একটা খেলার একটা আয়োজন তিনি করবেন বা স্টেডিয়াম হবে। এই যে ক্রিকেটটাকে ছড়িয়ে দেওয়ার প্রক্রিয়া, সেটাই বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বেশি প্রয়োজন ছিল। যেমন আপনি অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত, এমনকি আফগানিস্তান, তাদের ক্রিকেট স্ট্রাকচার যদি দেখেন, নিউজিল্যান্ড সহ, তারা পুরো দেশে ক্রিকেট ছড়িয়ে দিয়েছে। যার যার অঞ্চলভিত্তিক ক্রিকেট হয় এবং সেখান থেকে প্লেয়াররা উঠে আসে এবং ন্যাশনাল লেভেলে এসে দারুণভাবে কন্ট্রিবিউট করে ন্যাশনাল টিমে। কিন্তু যেটা বাংলাদেশে ছিল না, বাংলাদেশের ক্রিকেটটা ছিল অনলি ঢাকা কেন্দ্রিক, যার ফল হিসাবে আমরা আন্তর্জাতিক ক্রিকেটে ওই ঢাকার কেন্দ্রিক যেই সুফলটা, সেই সুফলটি আমরা পাচ্ছিলাম, এর পুরো দেশ কেন্দ্রিক সুফলটা পাচ্ছিলাম না, অর্থাৎ বাংলাদেশ ভালো করতেছিল না। আমিনুল ইসলাম বুলবুল এমন একজন ব্যক্তি যাদের হাত ধরে বাংলাদেশের টেস্ট মর্যাদা পেয়েছিল। অভিষেক ম্যাচে তিনি সেঞ্চুরি করেছিলেন ইন্ডিয়ার বিরুদ্ধে, এবং তার হাত ধরে আফগানিস্তান ক্রিকেটের পুরো অবকাঠামোটা তৈরি, এবং তিনি ফিটনেস লেভেল থেকে শুরু করে ক্রিকেটের এবং ক্রিকেটের বিকেন্দ্রীকরণের প্রক্রিয়া তোড়জোড়ভাবে করছেন এবং কিছু স্ট্রিক্ট আইন করছেন, যেটা বাংলাদেশ ক্রিকেটের জন্য খুবই উপকারী হবে। এবং হি হ্যাজ এ ভেরি গুড ক্রিকেট নলেজ হুইচ ইজ মাচ এসেনশিয়াল ফর বাংলাদেশ ক্রিকেট, যেটা খুবই প্রয়োজন বাংলাদেশ ক্রিকেটের জন্য। এরকম একটা ক্রিকেট ব্রেনের ছিল। যে ইনিংসটা তিনি খেলছেন বুথ সভাপতি হিসেবে, জানি না কত দূর পর্যন্ত তিনি খেলবেন, কিন্তু সেই স্ট্রাকচার ডেভেলপমেন্ট এবং পুরো দেশে ক্রিকেটটাকে যদি বিকেন্দ্রীকরণ তিনি করে দিয়ে যেতে পারেন, অবশ্যই বাংলাদেশ ক্রিকেটের দীর্ঘ সুফল লাভ করবে। আরও জিনিস যেটা ভালো লাগছে, তিনি দলের সিরিজগুলো নিয়মিত আয়োজন করার চেষ্টা করছেন, এবং যেন খেলার অভাবে যেন ক্রিকেটাররা ঝরে না পড়ে, ক্রিকেটারদেরকে খেলার মধ্যে রাখার চেষ্টা করছেন। সেটাও কিন্তু বিসিবির খুবই ভালো একটা উদ্যোগ। এবং অনেক ক্রিকেটারকে আমরা দেখতে পাচ্ছি, তারা নিজেরা উদ্যোগী হচ্ছে, নিজেদের ব্যক্তিগত কোচ বা নিজেদের পারফরমেন্স ডেভেলপমেন্টের চেষ্টা করছেন, সেটাও একটা ভালো দিক। সব মিলিয়ে বাংলাদেশ ক্রিকেটের এখনের ইনিংসটা, সভাপতির ইনিংসটা খুব ভালো লাগছে। দেখা যাক, ওনার জন্য শুভকামনা রইল এবং বাংলাদেশ ক্রিকেটের জন্য শুভকামনা রইল। থ্যাংক ইউ।